ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালার প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেলেও অনেক স্থানে এখনও ডুবে আছে আমন ও সবজির ক্ষেত। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, প্রথমেই যেটি জানতে চাইব, দীঘিনালার প্লাবিত এলাকাগুলো থেকে পানি সরে গিয়েছে কিনা, এবং যেমনটি আমরা বলছিলাম আমন ও সবজির ক্ষেতে এখনও কিছু কিছু স্থানে পানি রয়েছে। এতে কৃষকের দুর্ভোগ কেমন দেখছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন জানাবেন? দীঘিনালায় বন্যার কারণে কৃষির পাশাপাশি কিন্তু এখানে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের যে ঘরবাড়ি সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। আমি যদি আপনাকে একদম সরাসরি দেখাই, এটি খাগড়াছড়ি দীঘিনালা জামতলী এলাকা। সেখানে যে পরিস্থিতিটা আমরা দেখেছি, এখানে প্রায় শতাধিক বাড়ি কিন্তু একেবারে এরকম মাটিতে লুটিয়ে গেছে। অর্থাৎ বন্যার পানি এই এই বাড়ির পাশে কিন্তু বোয়ালখালীর যে খাল, সেই খালটি রয়েছে এবং এই খালের পানি বেড়ে অর্থাৎ শুক্রবার বা শনিবারে যে বন্যাটা হয়েছে, শনিবার সকালে শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু এই জায়গাতেই আমরা দেখেছি প্রায় ৩টা বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে এবং নদীর ওপারে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। মানুষ এখানে একরকম, তারা এখন অসহায় অবস্থায় আছে। আমরা সকাল থেকে বেশ কিছু এই এলাকাতে বেশ কিছু ঘর বাড়িতে ঘুরেছি। তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে আসলে বন্যার কারণে, সেদিনের বন্যার কারণে পানি উঠার সাথে সাথে যেহেতু একটু মাটির ঘর, সবগুলো মাটির ঘরে আসলে বিধ্বস্ত হয়েছে এবং গত ১৭-১৮ বছরে কিন্তু এ ধরনের পরিস্থিতি কখনোই তৈরি হয় নাই। কিন্তু এখন তারা আসলে ঘর বাড়িগুলো ভেঙে যাওয়ার কারণে তারা মানে অন্য জায়গায়, অর্থাৎ তাদের আত্মীয় স্বজন কিংবা আশপাশের বাড়িগুলোতে তারা আশ্রয় নিয়েছে। এবং এই যে এই নদীর এই পার থেকে শুরু করে ওপারে কিন্তু বেশ কিছু বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়ে গেছে এবং মাটিতে বলা যায় যে মিশে গেছে। অর্থাৎ তারা এই ধরনের যে একটি ক্ষতি হবে, এটি কিন্তু কখনোই তারা বুঝতে পারে না। আমরা এখানে সকাল থেকে আছি এবং মানুষজনের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই যে নদী পাশে যে খালটা রয়েছে, বোয়ালখালী খাল, সেটিতে আসলে পাহাড়ি ঢলে যে পরিমাণ পানি এসেছে, তারা এই পানি আসার আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে কিন্তু তাদের ঘর বাড়িগুলো একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। এবং যে কারণে আমরা এখনো পর্যন্ত এখানে আসলে অনেকগুলো চিহ্ন দেখছি যে আসলে যেখানে ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়ে গেছে। শুধু এই 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 জায়গাটিতে ৩টা ঘর বিধ্বস্ত হচ্ছে, খালের ওপারেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি জামতলী এলাকায় অন্তত শতাধিক ঘরবাড়ি কিন্তু একেবারে কাঁচা ঘরবাড়ি, সেগুলো বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি এখানে যে কৃষি জমির, বিশেষ করে আমন, পুরো জেলাতে আমরা দেখেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানছড়ি, একই সাথে দীঘিনালা এবং খাগড়াছড়ি জেলা সদরে। এবং দীঘিনালাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, প্রায় ১৬০ হেক্টর জমির যে ফসল সেটি নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আমন প্রায় ১২০ হেক্টর, পাশাপাশি এখানে যে গ্রীষ্মকালীন সবজি সেটি প্রায় ১৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এবং আউশ এবং অন্যান্য মিলিয়ে সব মিলিয়ে ১২০ হেক্টর জমির যে ফসল সেটি নষ্ট হয়েছে। তবে ফসলের পাশাপাশি এখানের যে সমস্ত মানুষজনের ঘর বাড়িগুলো ভেঙে গেছে, এগুলো আসলে তারা যেহেতু আসলে এখন এক ধরনের একটা আশ্রয়হীন অবস্থার মধ্যে রয়েছে, যেহেতু আরও বর্ষা দীর্ঘায়িত হবে, সেক্ষেত্রে আসলে মানুষজন আশঙ্কা করছে তারা আসলে সামনের দিনগুলোতে কোথায় যাবে, সেরকম একটা আশঙ্কা করছে। এবং যে সমস্ত কাঁচা মাটির ঘর রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এখন একরকম একটা অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং প্রশাসন যাতে এই বিষয়টা সর্বোচ্চ বিবেচনায় নেয়, সেই বিষয়ে তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছে, যাতে তাদেরকে সহযোগিতাটা করা হয়। খাগড়াছড়ির দীঘিনালা থেকে এই ছিল আমার কাছে বন্যায় মানুষের ক্ষতিগ্রস্ততা নিয়ে সবশেষ খবর।